বাড়িতে চিংড়ি মাছ আনা হয়েছিল। মালাইকারি তো মাঝে মধ্যেই বানানো হয়, তাই ভাবলাম বানাই দুধ চিংড়ি। নতুনত্ব এই রেসিপি একদম কম মশলায় বানানো। বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। মালাইকারির থেকে স্বাদে কিন্তু অনেকটাই আলাদা এবং অনেকটা টেস্ট। মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিও। দেখো মাথার মধ্যে থেকে এরম একটা ময়লা বেরোবে, কাঠি দিয়ে বার করে নিতে হবে। আর পিঠের দিক থেকে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, মানে কেটে নিতে হবে। নিয়ে এর ভেতরে কিন্তু একটা ময়লা থাকবে, সেটা অবশ্যই একটা কাঠির সাহায্যে বার করে ফেলে দিতে হবে, কারণ ওটাই হচ্ছে চিংড়ি মাছের ময়লা। ওটা না ফেললে খাবার সময় মুখে পড়লে কিন্তু ভীষণ খারাপ লাগবে। এই দেখো কাঠি দিয়ে আমি কিভাবে বার করে নিচ্ছি। এইভাবেই সব কটা মাছ পরিষ্কার করে নিলাম। এরপরে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। অন্যদিকে কড়ায় তেল গরম করে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। এই সময় এত তেল ছেটকাচ্ছিল কি বলবো, আমার পুরো চারিদিকে একেবারে ফোসকা হয়ে গেছে। যাই হোক, মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম। মাথায় আসলে ইয়েগুলো থাকে তো, ওগুলো একটু ফাটে। আর মশলার জন্য নিলাম এরম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বড় বড় করে কাটা। 1 চামচ তেলের মধ্যে এগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম। এই রান্নায় কিন্তু এইভাবে ভেজে নিয়ে তারপর পেস্ট করতে হবে। হ্যাঁ, এর স্বাদটা তাই হয় অন্য রকম এবং দারুণ সুস্বাদু খেতে। তো এগুলো ভেজে তুলে রেখেছি। কড়াইয়ে 1 চামচ তেল আছে, আর 1 চামচ তেল দিলাম, বাস এতেই রান্না হয়ে যাবে। অ্যাড করলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারুচিনি। আর এরপরে সেই পেস্টটা, মানে যেটা ভেজে রেখেছিলাম পেঁয়াজ ঠেয়াজ দিয়ে, ওটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে বেশ কিছুক্ষণ কষবো। খুব বেশি কষতে লাগবে না, যেহেতু ভাজা। দিলাম 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ। এটা দিয়ে আর একটু বেশ কিছুক্ষণ ধরে কষতে লাগলাম। অন্যদিকে এটা কষা হোক, একটা বাটির মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো টক দই। ওই 1/2 কাপ মতো নেব। তাতে 1 চামচ মতো জিরে গুঁড়ো আর আধা চামচ মতো নেব ধনে গুঁড়ো। ভালো করে মিক্সড করে নেব। এদিকে দেখো আমাদের মশলাটা কিন্তু কষে গেছে, একদম সুন্দর কষে গেছে। তেল দেখতে পাচ্ছ না, কারণ আমি রান্নায় তেল কম ইউজ করেছি। কিন্তু এতে ভেবো না যে টেস্ট খারাপ হবে, দুর্দান্ত টেস্ট হয়েছিল। অ্যাড করে দিলাম দইটা অ্যাড করে ভালো করে মিক্সড করে নিলাম। মিনিট 2 ধরে কিন্তু এটাকে দইয়ের সাথে কষে নেব। আর দই অ্যাড করলেই দেখতে পাবে সামান্য করে অয়েল বার হবে। এটা কষা হোক। অন্যদিকে একটা বাটির মধ্যে উষ্ণ গরম জলে 2 চামচ মতো আমুল দুধ ভালো করে গুলে নিলাম। যেহেতু দুধ চিংড়ি, দুধ তো লাগবেই, আর আমুল দুধ দিলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। মশলা কষে গেছে, এতে দিলাম গরম জল, মানে উষ্ণ গরম জল, ওই 1 কাপ মতো। যেহেতু উষ্ণ গরম জল তাড়াতাড়ি ফুটে উঠবে। এটা ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু মিনিট 10 রান্না করতে হবে, কারণ তা না হলে ভেতরটা কাঁচা থেকে গেলে খাওয়ার সময় খুব খারাপ লাগবে। ভালো মানে আষ্টে গন্ধ ছাড়তে পারে, তাই প্রায় 5 থেকে 7 মিনিট এটাকে এর সাথে বয়েল হতে দেব। এটা বয়েল হচ্ছে ভালোভাবে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে এবারে দিয়ে দেব দুধ, যেটা গুলে রেখেছিলাম। দুধটার সাথে এটাকে আরও মিনিট 2 ভালো করে ফুটতে দেব। মিনিট 2 হয়ে গেছে। দিলাম 8 চামচ মতন গরম মশলাটা দিয়ে চামচ দিয়েই ভালো করে নেড়ে নিলাম, যেহেতু চামচের গায়ে গরম মশলাটা লেগেছিল তো তাই। এরপরে এতে দেব 1 চামচ মতো ঘি। এই রান্নার শেষে কিন্তু ঘি দিতে হয়। বাস, দুধ চিংড়ি রেডি। এবারে গ্যাসের ওভেনটা বন্ধ করে এটাকে প্রায় মিনিট 10 ধরে এটাকে 10-15 মিনিট রেস্ট করতে দিতে হবে, তবে রান্নাটা দেখতে সুন্দর লাগবে। দেখো কত সুন্দর ডেলিশিয়াস একটা লুক এসেছে। জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের পাতে যদি এই চিংড়িটা পড়ে, জাস্ট আর কিছু লাগবেই না। অসাধারণ খেতে এই চিংড়ির রেসিপিটা। আর এইভাবে সাজিয়ে দিও, তাহলে দেখবে দারুণ লাগছে। থ্যাংক ইউ।